আইপিএলের সঙ্গে সরাসরি সূচি সংঘাতে নামার পর এবার আরও বড় পরিবর্তনের পথে পাকিস্তান সুপার লিগ। দলের সংখ্যা বাড়ছে, ম্যাচ বাড়ছে, কিন্তু সময় বাড়ানো হচ্ছে না। এই অসম্ভব সমীকরণ বাস্তবায়নে পিএসএল নিয়ে এসেছে একেবারে নতুন ফরম্যাট। 2026 সালের মার্চে শুরু হতে যাওয়া একাদশ সংস্করণে দেখা যাবে ভিন্ন কাঠামো, ভিন্ন প্রতিযোগিতা ধাঁচ এবং নতুন ভেন্যুর চমক। প্রশ্ন একটাই, এই নতুন ফরম্যাট কি পিএসএলকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে নাকি বাড়াবে বিতর্ক? চলুন জেনে নেই বিস্তারিত। নতুন রূপে ফিরছে পাকিস্তান সুপার লিগ। 2026 সালে অনুষ্ঠিত হতে যাওয়া পিএসএল-এর একাদশ সংস্করণে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। দলের সংখ্যা বাড়লেও টুর্নামেন্টের সময়কাল খুব বেশি দীর্ঘ না করতে পুরো প্রতিযোগিতা কাঠামোতেই আনা হয়েছে পরিবর্তন। পিএসএল-এর 11তম আসর শুরু হবে 2026 সালের 26 মার্চ। পর্দা নামবে 3 মে। মোট 39 দিনে অনুষ্ঠিত হবে 44টি ম্যাচ। এবার 8 দল নিয়ে আয়োজন করা হচ্ছে এই টুর্নামেন্ট, যা আগের সংস্করণগুলোর তুলনায় বড় পরিসরের হলেও সময় ব্যবস্থাপনায় রাখতে চেয়েছে পিএসএল কর্তৃপক্ষ। এই লক্ষ্যেই প্রচলিত ডাবল লিগ পদ্ধতি থেকে সরে এসে নতুন ফরম্যাট চালু করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী টুর্নামেন্টের প্রথম পর্ব হবে সিঙ্গেল লিগ। এই পর্বে 8টি দল একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে, ফলে প্রতিটি দল খেলবে 7টি করে ম্যাচ। এতে করে সব দল সমান প্রতিযোগিতার সুযোগ পাবে এবং পয়েন্ট টেবিলের অবস্থান হবে আরও স্বচ্ছ ও ন্যায্য। প্রথম পর্ব শেষে শুরু হবে দ্বিতীয় ধাপ, যেটিকে নাম দেওয়া হয়েছে সুপার 4। এই ধাপে 8টি দলকে ভাগ করা হবে 2 গ্রুপে। প্রতিটি গ্রুপে থাকবে 4টি করে দল। গ্রুপ পর্বে প্রত্যেক দল খেলবে 3টি করে ম্যাচ। এই ধাপে মোট 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেগুলোর ফলাফল থেকেই নির্ধারিত হবে প্লে অফে কারা যাচ্ছে। সুপার 4 পর্ব শেষ হলে শীর্ষ 2 দল সরাসরি জায়গা করে নেবে প্লে অফে। আগের সংস্করণগুলোর মতো এবারও 4টি প্লে অফ ম্যাচের মাধ্যমেই নির্ধারিত হবে চ্যাম্পিয়ন দল। এই প্লে অফ পর্বের মধ্যেই থাকবে কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনাল ম্যাচ। পিএসএল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ফরম্যাট চালু করা হলেও প্রতিটি দল যেন পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পায় সেটি নিশ্চিত করা হয়েছে। নতুন কাঠামোয়েও প্রতিটি দল কমপক্ষে 10টি করে ম্যাচ খেলতে পারবে, যা আগের মৌসুমগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভেন্যু ব্যবস্থাপনাতেও এসেছে পরিবর্তন। একাদশ সংস্করণের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি ও মুলতানের মাঠে। এর পাশাপাশি প্রথমবারের মতো পিএসএল-এর ভেন্যু তালিকায় যুক্ত হচ্ছে ফয়সালাবাদের ঐতিহ্যবাহী ইকবাল স্টেডিয়াম। নতুন এই ভেন্যু যুক্ত হওয়ায় টুর্নামেন্টের ভৌগোলিক বিস্তৃতিও আরও বাড়ছে। সব মিলিয়ে নতুন ফরম্যাট, বাড়তি দল, নিয়ন্ত্রিত সময়সূচি এবং নতুন ভেন্যু সবকিছু মিলিয়ে পিএসএল-এর একাদশ সংস্করণ হতে যাচ্ছে ভিন্ন স্বাদের। এই পরিবর্তন মাঠের লড়াইকে কতটা উত্তেজনাপূর্ণ করে তোলে, আর আইপিএল-এর সঙ্গে একই সময় হওয়া এই টুর্নামেন্ট কতটা দর্শক ও তারকা আকর্ষণ করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।